রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির সংগ্রহ করা মাংসের হাট। মৌসুমি কসাই, দরিদ্র, নিম্ন আয়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করে এসব হাটে বিক্রি করছেন। ক্রেতাও বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে গড়ে 400 থেকে 850 টাকায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির পশু জবাই শেষ। মাংস নিয়ে কেউ বাসার গ্যারেজ, কেউ বা আবার রাস্তায় বিতরণ করছেন। সেই মাংস সংগ্রহ করতে ছুটে বেড়াচ্ছেন অসহায় নিম্ন আয়ের মানুষেরা। ওই 2-3 ঘরে পাইছি, একটু 2-1 টুরকে করে 1 টুরকে এটা তেল। 10টা বাজে ঢুকছিলাম, 1টা বাজে গেছি গে। এখন আবার ঢুকবাড়ি পাইলাম, যে ঢুকাইছে এটি দিয়ে বাইর করলো। আজ এটি বাইরে আছে, তো পাই নাই। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর খিলগা রেল গেটে সংগ্রহ করা মাংসের অস্থায়ী হাটে এসেছেন ফিরোজ মিয়া। জানালেন এখানে দাম বেশি হওয়ায় স্ত্রী সন্তানদের জন্য কম পরিমাণে মাংস নিয়ে যাবেন। সংসারের অবস্থা ভালো না দেখে তো আইছি এখানে। অবস্থা খুব খারাপ। বাচ্চা 2টা আছে, ছেলে 2টা, মা বাপ নাই, পোলাপানের জন্য নিতে আইছি কি। ফিরোজ মিয়ার মতো অনেক নিম্ন আয়ের মানুষ মাংস কিনতে ভিড় করছেন অস্থায়ী হাটে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্নবিত্তের সাথে মধ্যবিত্তদেরও দেখা গেছে এসব বাজারে। কোরবানির দাম বেশি হয়ে গেছে গরুর মাংস, আমরা আর কি করবো কম। আমরা কিনতে ঠক খেলাম 1000 টাকা, 600 টাকা কইছি, 700 টাকা আছে, 600 নিতাম না। এত দাম দিয়ে কিনলে তো আমার তো হয় না, অনেক কষ্ট হয় কিনতে। বিক্রেতারা বলছেন এবছর সংগ্রহ করা মাংসের চাহিদা বেশি হওয়ায় দামও বাড়তি। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 850 টাকা পর্যন্ত। আমরা আস্থা করে দিন না, এখন তো মনে করেন বিক্রি করতে পারি না, এটা কি করবো, দেশে ফেরত নিয়ে যাবো, এটার জন্য কাইটটা বিক্রি করতেছি। গরিব মানুষ 2 টাকার জন্য। এসব অস্থায়ী হাটে দুপুর থেকে রাত পর্যন্ত মাংস বিক্রি হয়। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।